ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ যখন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে, ঠিক তখনই তীব্র হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প বলেন, ইরান এখন বড় বিপদের মুখে। ইরানের দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে আবারও সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের মানুষ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। বিক্ষোভ দমাতে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের কর্তৃপক্ষ যেন বিক্ষোভকারীদের উপর গুলি না চালায়। তার ভাষায়, গুলি চালালে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে, এমনকি বিক্ষোভকারীদের সহায়তায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে গত 2 সপ্তাহে ইরানে অন্তত 62 জন নিহত হয়েছেন। এর মধ্যে 48 জন বিক্ষোভকারী এবং 14 জন নিরাপত্তা কর্মী। রাজধানী তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নেয়, মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। হাফিজুর রহমান, আয়না টেলিভিশন।